হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাগেইন। আজকে আমি নতুন একটা টপিক আপনাদেরকে দেখাবো এবং এই টপিকটা ভীষণ কার্যকর, স্পেশালি যারা অ্যানিমেশনে কাজ করছেন এবং স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের সময় দেখে থাকি ভিডিওর ঠিক নিচের দিকে আমাদের একটা সুন্দর করে আমাদের একটা ইন্ট্রো টাইপের আসে, যেটাকে আমরা বলা হয় বা যেটাকে আমরা বলে থাকি লোয়ার থার্ড। এই লোয়ার থার্ডগুলো কিভাবে তৈরি করে আমাদের কিন্তু কোনো রকম ধারণা নেই। ইভেন আমরা দেখে থাকি ইউটিউবের ভিডিওতে নিচের দিকে কিভাবে সাবস্ক্রিপশন বাটনগুলো আসে বা এই 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 ধরনের যেসব অ্যানিমেশনগুলো আসে সেইগুলো কিভাবে তৈরি করতে হয় আমাদের কিন্তু কোনো রকম ধারণা নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো এই জিনিসগুলো ক্যানভার মধ্যে থেকে আপনারা কিভাবে তৈরি করবেন, এবং অবভিয়াসলি এই জিনিসগুলো কাস্টমাইজ কোথা থেকে ডাউনলোড করা লাগবে না, ক্যানভার মধ্যেই যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই সমস্ত এলিমেন্টগুলো দিয়ে আমরা বানানোর চেষ্টা করব। ক্যানভার মধ্যে যে অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশন দিয়েই বানানোর চেষ্টা করব। শুধুমাত্র কয়েকটা 3D যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমরা এক জায়গা থেকে নিয়ে চলে আসব, বা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কিন্তু এই আইকনগুলো ডাউনলোড করতে পারেন এবং কমার্শিয়ালি ইউজ করতে পারেন, কারণ যখন ডাউনলোড করবেন এর মধ্যে আমি লাইসেন্সটাও আপনাদের জন্য দিয়ে রেখেছি। ওকে, চলুন আর দেরি করবো না, সোজা চলে যাব ভিডিওর মধ্যে। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার ভিডিওতে নতুন তাদের আমি বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং আমি গ্রাফিক ডিজাইনের মেন্টরশিপও দিয়ে থাকি। ওকে, আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, আমার চ্যানেলে সমস্ত কিছু আপনি পাবেন, দেখতে পাবেন গ্রাফিক ডিজাইন কিভাবে সহজে করতে হয়, এই সব তথ্যাদি ইত্যাদি ইত্যাদি। চলুন আর দেরি করবো না, সোজা চলে যাবো ভিডিওতে। প্রথমে আমরা যেটা করব, আমরা ভালো করেই জানি, আমরা প্রথমে আমরা ক্যানভার মধ্যে চলে আসবো। দেখুন এখান থেকে আমি যদি ক্যানভার হোম পেজটা খুলে নিই, এই হচ্ছে আমাদের ক্যানভা। ঠিক আছে, ক্যানভার মধ্যে আসার পর আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে যে মাপের ভিডিওতে আপনি লোয়ার থার্ড তৈরি করতে চান সেই মাপের একটা ভিডিও এখান থেকে কাস্টম সাইজ করে নিয়ে নেবেন। উইথ কতটা দিতে পারেন, হাইট কতটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, আপনার সামনে কিন্তু এইরকম একটা সাদা বা ফাঁকা জায়গা তৈরি হবে। ঠিক আছে, এই ফাঁকা জায়গা তৈরি হওয়ার পর আমাদের এই ভিডিওটা অ্যাকচুয়ালি দুটো পার্টে আমরা তৈরি করব। আগে এই পার্টটা তৈরি করে নেব। যদি আপনারা এই পার্টটা শুধু ফ্রেমের মধ্যেই রাখতে চান রাখতে পারেন, আদারওয়াইজ আমি যেভাবে করছি এইভাবেও করতে পারেন। আর একটা পার্টে আমরা এই জিনিসগুলো করে নেব। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা একটা ফ্রেম নেব, এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্টের মধ্যে চলে গিয়ে আমরা নিচের দিকে আসলে ফ্রেম দেখতে পাবো, এই গোল ফ্রেমটা আমরা নিয়ে নেব। গোল ফ্রেমটা নেওয়ার সাথে সাথে এটাকে আমরা একটু ছোট করে দেব এবং এটাকে আমরা কি করবো, একটু বর্ডার দিয়ে দেবো। বর্ডারটাকে সলিড কালার দেবো এবং এই সলিড কালারটা একটু চওড়া করে দেবো এবং এই কালারটাকে আমরা সাদা করবো। আপনি আপনার মতো নিজস্ব কালার কিন্তু করতে পারেন। এখন আমি কি করব, আপলোডে চলে যাব। আপলোডে চলে যাওয়ার পরে এখানে ইমেজের মধ্যে থাকতে পারেন বা ভিডিওজের মধ্যে ভিডিও থাকবে, অডিওর মধ্যে অডিও থাকবে। আমি কি করব, আপলোড ফাইলসে গিয়ে আপনি যে ফটোটাই ফ্রেমের মধ্যে দিতে চান সেই ফটোটা আপনি এখানে আপলোড করে নেবেন, আপনার নিজস্ব কোনো ফটো। আমি আপাতত আমার এই যে কোনো একটা ফটো, এই ফটোটা আমি দিতে চাইছি, সো এটাকে আমি এখানে একদম ইনসার্ট করিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এখন আবার আর একটা ভার্সন আমি কি করব, এটাকে বাইরে রেখে দেবো। বাইরে রাখার পরে আমি এটাকে কি করব, এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ফলে কি হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সহজে রিমুভ হয়ে গেল। এখন আমি কি করব, এই যে অংশটা আছে এই অংশটাতে ডাবল ক্লিক করব, মাঝখানে কার্সার রেখে ডাবল ক্লিক করব, একটু বাড়িয়ে দেবো যেন মাথাটা এই গোলের বাইরে বেরিয়ে যায় বা একটু পপ টাইপের কোনো একটা ডিজাইন হয় মাথাটা। ওকে, এটাকে করব। ওকে করার পরে এইটাকে একটু বড় করে নেব। এখন ভালো করে দেখুন, আপনি যদি এই ফটোটাকে আর একটু সামান্য বড় করেন, চেষ্টা করবেন এই যে বডিটা এখানে মেজারমেন্ট আছে সেই বডির সাথে এটাকে মেলানোর জন্য আপনি এইভাবে নিয়ে চলে যাবেন। তবে একটা ক্ষেত্রে মনে রাখবেন, আপনার এই মাউসের কারসার আমি যখন এখানে নিয়ে যাব, দেখুন এই ফটোটা অটোমেটিক্যালি এর মধ্যে ঢুকে যাচ্ছে। এই জিনিসটা থেকে এড়ানোর জন্য এই যেভাবে হোল্ড করে আছেন এই অবস্থাতে আপনি কন্ট্রোলটাকে প্রেস করে ধরুন। দেখুন কন্ট্রোল প্রেস করে ধরলে কিবোর্ডের এটা কিন্তু আর ভেতরে ঢুকছে না। আপনি যথাযথ জায়গাতে এটাকে দিয়ে ছেড়ে দিন, তারপরে কন্ট্রোলটাকে ছেড়ে দিন। দেওয়ার পর আপনি অপাসিটিটাকে একটু কমিয়ে দেন যেন বুঝতে পারেন যে এটা এক্স্যাক্টলি ঠিকঠাক পজিশনে ম্যাচ করেছে কিনা। আমি যদি দেখি একটু ঝাপসা ঝাপসা আছে, এই ঝাপসাগুলো ঠিক করার জন্য এই কর্নারগুলো ধরে আপনি একটুখানি ছোট বড় করবেন, দেখবেন অটোমেটিক্যালি এটা আপনার একদম মেজারমেন্টের সাথে বা আপনার যে প্রথম যে ছবিটা আপনারা নিয়েছিলেন সেইটার সাথে একদম সুন্দরভাবে ম্যাচ করে গেছে। সো এই কর্নার ধরে একটুখানি আপনারা টিউনিং করুন, ছোট করুন, বড় করুন, দেন দেখবেন এটা একদম পুরো এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে। দেখুন ম্যাচ করে গেছে। এটাকে আমি যদি ট্রান্সপারেন্সি এখন বাড়িয়ে দিই আপনাদের সামনে এরকম লাগবে।
লাগার পর আমি কি করব, দেখুন ও মাথার ওপরটা তো ঠিক আছে, পপ দেখাতে চেয়েছি, বাট নিচের দিকটা এক্সট্রা অংশ, তাহলে আমি প্রথমটার থেকে এই নিচের দিকটা থেকে এইভাবে কেটে দেবো। দেওয়ার ফলে কি হলো, দেখুন কত সুন্দর বডিটা পেছনের সমস্ত কিছু এক্স্যাক্টলি সেট হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, গ্রুপ করে দেবো, গ্রুপ, যেন এটা আর আলাদা না হয়। এখন এটা আলাদা হবে না, তার কারণ হচ্ছে আমরা গ্রুপ করে দিয়েছি। এখন এটাকে ছোট করব, ছোট করে এটাকে আপাতত সাইডে রাখছি। এখন যেভাবে আমরা এই জিনিসটাকে তৈরি করব তার জন্য আমাদের একটা রিক্ট্যাঙ্গেল লাগবে, ঠিক আছে। রিক্ট্যাঙ্গেলটা আর প্রেস করলেও রিক্ট্যাঙ্গেল পেয়ে যাবেন, অথবা এলিমেন্টের মধ্যে গিয়ে আপনি শেপসের মধ্যে গিয়ে এরকম একটা বর্গাকার কোনো একটা শেপ নিয়ে নিতে পারেন এবং এটাকে টেনে ধরে আপনি আপনার মতন করে এইগুলো করতে পারেন। এতটা বড় করতে চান নাকি কতটা বড় করতে চান সেইভাবে করতে পারেন। করার পর এটার কালারকে আপনি যে কালার সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করুন। আমি কালো কালার সিলেক্ট করতে চাইছি, তাই কালো কালার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই টোটাল জিনিসটাকে আপনি এনে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই এই কর্নারে একবার ক্লিক করবেন, ফলে পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাবে। পজিশনে চলে যাবেন, যাওয়ার পর একটু ফ্রন্ট করে দেবেন। যখনই ফ্রন্ট করে দেবেন দেখুন কত সুন্দরভাবে এখান থেকে একটা শেপ তৈরি হয়েছে। এটাকে আমি আর একটুখানি নিচে নামাচ্ছি, দেখুন মিডিল বরাবর দেখিয়ে দিয়েছি। সো এটা খুব সুন্দরভাবে মিডিল বরাবর থাকছে। এখন আমার পালা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে এখানে এক্স্যাক্টলি সেট করা। এখানে আর কি কি আছে আমরা যদি উপরে দেখি, এই তিনটে আইকন আছে, দেখুন এই তিনটে আইকন এখানে নিয়ে আসবো। আমি আপলোডে চলে যাব। আপনারা আগে আমার ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এই ডাউনলোড করে নেবেন এই ফাইলসগুলো। করার পরে আপনি এটাকে আনজিপ করলে আপনার কম্পিউটারের মধ্যে ফাইলসগুলো দেখতে পারবেন। দেন আপনারা কি করবেন, আপলোডে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে ফাইলসগুলো নেবেন, নিয়ে আপলোড করে নেবেন। আমি অলরেডি তিনটে আপলোড করে নিয়েছি, তাই তিনটে পরপর ক্লিক করে এই ফাইল তিনটে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এটার পজিশনে গিয়ে আমি কি করবো, সেন্টার মিডিল করে নিয়ে সবগুলোকে এক সাইজ করে নিলাম বা এক জায়গাতে করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে আলাদা আলাদা করে সাজিয়ে দেবো খুব সুন্দরভাবে। দেখুন অ্যাকচুয়ালি আমি এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ইউজার নেম, আমার যে সোশ্যাল মিডিয়ার আছে সেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলোকে আমি এখানে সেট করতে চাইছি। দেখুন করার পর এখন আমাদের টেক্সট নিতে হবে। টেক্সট নিতে গেলে টেক্সটের মধ্যে চলে যাবো এবং অ্যাড হেডিং করব। হেডিং করার পর এখানে আমরা সাধারণত ইউজ করে থাকি তিনটে প্ল্যাটফর্মের জন্যই, যে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা ইউজ করছি, @শাহেদা চান। সাপোজ এই লেখাটা আমি এখানে দেখাতে চাই, বা আপনি যদি মনে করেন আপনার প্রোফাইলের নেমটা দেখাতে চান তবুও দেখাতে পারেন। এখানে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন, কালারটাকে চেঞ্জ করবেন, এখানে নিয়ে চলে আসবেন। এখন এটার ফন্টটাকে অবশ্যই চেঞ্জ করে একটা ক্রিয়েটিভ ফন্ট দেবেন। আমি পপিন্স সাধারণত ইউজ করে থাকি, তাই পপিন্স ইউজ করলাম। এখান থেকে আমি একদম সেম টু সেম এই হাইট, মানে এই যে ট্র্যাকিংটা আছে এইখান থেকে এই অবধি এই যে দূরত্বটা, সেই দূরত্বে আমি এই জিনিসগুলো রাখতে চাইছি। দেখো সুন্দরভাবে আমি কিন্তু এখানে রেখে দিলাম। এখন এই জিনিসটা আমি কি করব, সমস্তগুলো শিফট প্রেস করে ধরে সিলেক্ট করে নেব, নিয়ে এটাকে আমি একটু কাছাকাছি নিয়ে আসতে চাইছি, একটু কাছাকাছি নিয়ে চলে আসতে চাইছি। দেখুন মোটামুটি এরকম জায়গাতে রাখবো। ওকে, এখন আমার টোটাল এই জিনিসটা ফিগারটা তো কমপ্লিট হলো। এখন আমাদের কাজ হবে এটাতে অ্যানিমেট দেওয়া, বা কিভাবে অ্যানিমেশন গুলো আসবে। অ্যানিমেশন আপনি যে কোনো এলিমেন্টে ইউজ করে আপনি অ্যানিমেশন অপশনে গেলে অ্যানিমেশন দিতে পারবেন, বাট সেই অ্যানিমেশনে সব কটা এলিমেন্ট একসাথে অ্যানিমেট হবে, কোনটার পরে কোনটা অ্যানিমেট হবে এই জিনিসটা কিন্তু আপনি ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন না। এটা কন্ট্রোল করার জন্য আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, করার পরে এর টাইমিংটাকে একটুখানি 9-10 সেকেন্ড করে দেন, জানেন একটু সময় পায়। ওকে, তারপরে কি করব, প্রথম আমরা যেটা কাজ করবো সেটা এই রিক্ট্যাঙ্গেলে আমরা প্রথমে অ্যানিমেশন দেবো। রিক্ট্যাঙ্গেলে অ্যানিমেশন দিতে গেলে ক্লিক করব, অ্যানিমেশন অলরেডি দেওয়া আছে আগেরটাতে, সেই জন্য আমি এটাকে রিমুভ অ্যানিমেশন করে দিচ্ছি, ফলে কোনো অ্যানিমেশন থাকবে না। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ওয়াইপ অ্যানিমেশন দেবো। এই যে ওয়াইপ অ্যানিমেশন যখন দিয়েছি, আমরা মনে রাখবো যে যেমন প্রথমে আমরা অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি, ঠিক 10 সেকেন্ড পরে গিয়ে এটা অ্যানিমেশন দিয়ে এই ফ্রেম থেকে আউটও হয়ে যাবে, সেরকমটা করবো। তার জন্য আমরা কি করব, প্রত্যেকটাতে অ্যানিমেশনে বোথ সিলেক্ট করব। স্পিডটাকে আপনি আপনার হিসাব করে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, ঠিক আছে। আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি, আর সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু সামান্য বাড়িয়ে দিই, ব্যাস এইভাবে বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কি করব, এখন এই যে টোটাল গ্রুপটা আছে এই গ্রুপটাকেও আমি সিলেক্ট করব। গ্রুপটাতে সিলেক্ট করার পর এটাকেও আমি অ্যানিমেশন দেবো এই ক্ষেত্রে পপ, এই যে পপ অ্যানিমেশনটা দেবো। দেখুন পপ,
পপ অ্যানিমেশন দিয়ে এটাকে বোধ করবে এবং এই পপটাকে একটু স্লো করে দেবে, এরকম স্লো টাইপ অ্যানিমেশন, ঠিক আছে। এবং এইটা যে কখন অ্যানিমেশনটা হবে সেই জিনিসটা আমাকে দেখার জন্য আমি এটাকে কি করব, রাইট ক্লিক করে, সরি এখানে হাইড টাইমিং আছে, আমি করব শো টাইমিং। ভালো করে দেখো, আচ্ছা যে কোনো একটাতে ক্লিক করার পরে আমি কি করব, শো টাইমিং। ওকে, এই যে তাহলে এটা আছে এখানে শো টাইমিং, দেখুন এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমি চাইছি যে যখন এখান থেকে এই পর্যন্ত আসবে, ভালো করে দেখুন, এখান থেকে এই পর্যন্ত যখনই আসছে, এই যে পোর্শনটাতে আসছে, এই পোর্শনটাতে এখান থেকে শুরু হোক এই ফটোটা। তার মানে দেখুন এই ফটোটার স্লাইড এই একটা আর এই একটা, এই দুটো স্লাইডকে আমি টেনে ঠিক এই বরাবর নিয়ে আসবো, এই বরাবর নিয়ে আসবো। এখন দেখুন ঠিক এখানে আসছে, আর এটাকে আমি যদি এখান থেকে প্লে করি, দেখুন এই সুন্দরভাবে আমার কিন্তু পপ হলো। আমি চাইছি এইটার কিছুক্ষণ পর থেকে শুরু হোক এই তিনটে, তাহলে আমি এইরকম জায়গাতে নেব, নেওয়ার পরে এটাতে ক্লিক করব এবং এটাকে কি করব, অলরেডি টাইমিংয়ে চলে এসছে, এটা শো টাইমিং করানো লাগবে না, এটাকে এই পর্যন্ত করে দেবো। দেন ইনস্টাগ্রামকে ক্লিক করব, এই পর্যন্ত করে দেবো। ফেসবুককে ক্লিক করব, এই পর্যন্ত করে দেবো। প্রত্যেকটাতে আমি কিন্তু প্রথমে তাহলে কি দেখাবে একবার ভালো করে দেখে নিন। প্রথমে রিক্ট্যাঙ্গেলটা দেখাবে, তারপরে এই পোর্শনটা পপ আপ হবে, তারপরে কি হবে, এই আইকনগুলো আসবে। আইকনগুলোর অ্যানিমেশনটা কি আছে, আইকনগুলোর অ্যানিমেশনটা আছে হোয়াইট না, আমি চাইছি প্যান প্যান অ্যানিমেশন দিতে, ঠিক আছে। এই যে দেখুন প্যান, স্পিডটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে প্যান অ্যানিমেশন। ওকে, এটাও আমি বোধ করে দিচ্ছি। লিঙ্কডইনের অ্যানিমেশনটাও প্যান করব এবং স্পিডটাকে একটু বাড়িয়ে দেব, এটাও বোধ করে দেব। ইনস্টাগ্রামটাকেও কি করব, প্যান করে দেব, বোধ করে দেব, স্পিডটাকে সামান্য একটু বাড়িয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু অলরেডি শো করা শুরু করেছে, দেখুন। আর আপনি যদি মনে করেন প্রত্যেকটা আইকন একটু আগে পিছে করে দেখাবেন, তাহলে এখান থেকে টাইমিংটা প্রথমে আসবে, দেখুন লিঙ্কডইনটা, প্রথমে লিঙ্কডইনটা আসবে, তারপরে আসছে ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রামটা একটু লেটে শুরু হোক, তারপর আসছে ফেসবুক, ফেসবুকটা আর একটু লেটে শুরু হোক। এখন দেখুন আপনি এখান থেকে যখনই চালাবেন এটাকে, দেখুন কত সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান এটা কিন্তু চলে আসলো। আমি এখন এটাকে এইভাবে তুলে উপরের দিকেও দিয়ে দিতে পারি। তাহলে আমি আরেকবার এখান থেকে চালিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে চলে আসলো, ঠিক আছে। এই অ্যানিমেশন গুলো আরো সুন্দর করতে পারেন, এখান থেকে একবার দেখে নেন যে কোন অ্যানিমেশন গুলো দেবেন। এখান থেকেও আপনারা সাকসেশনটাও ট্রাই করতে পারেন, ঠিক আছে। আমি একবার সাকসেশনটা ট্রাই করি, এটাকে আমি বোথ করে দেব এবং এটাতে সিলেক্ট করার পরে সাকসেশন এবং বোথ, এটা সিলেক্ট করার পরে সাকসেশন এবং বোথ। দেখুন এখন যদি আপনি এখান থেকে অ্যানিমেশন দেন এবং চালিয়ে দেখেন, দেখুন কত সুন্দরভাবে দেখা গেল। বাদ বাকি রইল আমার টেক্সট। টেক্সটটা আমি চাইছি সব আইকনগুলো দেখানোর পর টেক্সটটা শুরু হোক, তার মানে এই যে এই পর্যন্ত হচ্ছে সমস্ত আইকনগুলো শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কি করব, টেক্সটটাকে ক্লিক করব, টেক্সট, তাহলে টেক্সটটাকে আমি ক্লিক করার পরে এই পর্যন্ত নিয়ে চলে আসবো। আসার পরে টেক্সটটাকে আমি কি করবো, একটা এমন সুন্দর একটা অ্যানিমেশন করবো, যেমন শিফট অ্যানিমেশন, শিফট দিতে পারেন, বাই ক্যারেক্টার করে দিতে পারেন, এইভাবে বলবে, দেখুন শিফটে দিয়ে বাই ক্যারেক্টার এরকম ভাবে করে দিতে পারেন, এটাকে বোধ করে দেবেন। দেখুন এখন আপনি যদি একদম প্রথম থেকে এই অ্যানিমেশনটা দেখেন, দেখুন শুরু হয়ে গেল, সুন্দর দেখাচ্ছে এবং শেষে এগুলোকে ঠিক সব আউট হয়ে গেল, কারণ আমি প্রত্যেকটাতে বোথ অ্যানিমেশন সিলেক্ট করেছি। তাই এখন আপনি চাইলে এটাকে একটু সাউন্ড এফেক্টও অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন, দেখুন প্রত্যেকটা এই যে লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারের সাউন্ডগুলোকে হিসেব করুন কিভাবে আসছে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, মনে করুন আপনি এই লেয়ারের এখানটাকে একটু সাউন্ড অ্যাড করবেন, এলিমেন্টের মধ্যে গিয়ে ঠিক সেই সাউন্ড এফেক্টের নামটা আপনার কিন্তু সঠিকভাবে জানা লাগবে। যেমন আমি এখানে যদি লিখি সাউন্ড এফেক্ট,
অনেক কিছু সাউন্ড এফেক্ট গুলো চলে আসবে। আমি চলে যাবো সোজা অডিওর মধ্যে যাওয়ার পরে দেখুন এখানে অনেক ধরনের সাউন্ড এফেক্ট আছে। তার মধ্যে এই যে সুশ সাউন্ড এফেক্ট, এটাকে আমি একটুখানি প্লে করছি। দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখুন এই বরাবর কিন্তু অলরেডি সাউন্ড এফেক্টটা লেগে গেছে। তার মানে আমি যদি এখন এটাকে প্লে করি, দেখুন কত সুন্দর পপ হওয়ার সাথে সাথে সাউন্ড এফেক্টটা দিল। এইভাবে আপনি যেখানে সাউন্ড এফেক্ট অ্যাড করতে চান সেখানে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। এখন সবচেয়ে শেষে যে জিনিসটা কাজটা করার, এটা হচ্ছে যদি আমি দুটো ইউজ কেস আমি বলে দিচ্ছি এখানে। যদি আপনি ক্যানভারই কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে চান বা ক্যানভার মধ্যে ইউজ করতে চান, তাহলে এটাকে ডাউনলোড করা লাগবে না, এটাকে আপনি কপি করে যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। আর যদি মনে করেন এই জিনিসটা অন্য কোনো ভিডিও এডিটার ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনারা জানেন গ্রিন স্ক্রিন বলে একটা ব্যাপার থাকে। ভিডিও এডিটারে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিতে পারি। তাহলে এই সাদা কালারটা থাকলেও হয়, বাট সুবিধা হবে সবচাইতে ভালো। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন, আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে এইরকম একটা কালার আপনি সেট করে নেবেন। নেওয়ার পরে এই জিনিসটাকে আপনি কি করবেন, শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে MP4 আছে, এই MP4টাতে সিলেক্ট করে আপনি কি করবেন, ডাউনলোড করে দেবেন। আপনার ডাউনলোড বাটন আপনার ভিডিও কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবং এটা ডাউনলোড হয়ে গেলে আপনি যে কোনো ভিডিও এডিটারে এটাকে ইম্পোর্ট করে সেই ভিডিও, যে কোনো ভিডিওর উপরে আপনি এটাকে ইউজ করতে পারেন গ্রিন স্ক্রিন রিমুভ করে। তাহলে আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা লোয়ার থার্ড তৈরি করতে পারি ক্যানভার মাধ্যমে। এবং আমি আজকে যেটুকু দেখালাম, এইটুকু আপনারা যদি আরো অনেকভাবে প্র্যাকটিস করেন, এইটুকুই আপনারা আরো অনেক ক্রিয়েটিভ তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি এইরকম আরো অ্যাডভান্স লেভেলের আপনি কোনো লোয়ার থার্ড বা অন্য কোনো অ্যানিমেশন চান, প্লিজ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনাদের ডিমান্ডটা কি এবং আপনারা কি দেখতে চান। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।